জানো তো, বেডরুম এমন একটা জায়গা যেখানে সারা দিনে ক্লান্তির পর একটুখানি গাটা গড়ালে নিজের শরীরটাও ভাল লাগে, মনটাও ভাল লাগে। তো আমাকে আমাদের বাড়িতে যারাই আসে সবাই জিজ্ঞেস করে, তোমার একটা ছোট বাচ্চা থাকার সত্ত্বেও তোমার বেডরুম এরকম কিভাবে থাকে? আসলে কি বলো তো, বাচ্চারা না বড়দের দেখেই শেখে। ও ছোট্ট থেকে দেখে ওর মা সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করে। আর বেডরুমে তো একদমই মানে ওই নোংরা এরকম পছন্দ করে না। তো ওই দেখে দেখে ও না শিখে গেছে এটা। আর বেডরুমে খুব বেশি হিজিবিজি জিনিসও আমি রাখি না। আর বেডশিট আমি সব সময় চেষ্টা করি একদম পিওর সুতির একটা আই সুদিং কালারে রাখতে, যাতে সেটা শুলে একটু আরাম ফিল হয়। দেখতে যেমনই হোক, একটা সুতির পুরনো বেডশিটে যদি শোয়া যায় না, তার আরামটাই আলাদা। তো এই যে আমার বিছানাপত্র। হ্যাঁ, তবে কোল বালিশের পরিমাণ একটু বেশি, ওখানে তিনটে থাকে, আজকে একটা রোদে দিয়েছি বলে দুটো। তিনটে মাথা বালিশ, একটা কুশন। আর এই যে এই পুচকেটাকে দেখছো, এটার বয়স মোটামুটি, আমার মেয়ে 6 বছর 3-4 মাস, ওর বয়স মোটামুটি 6 বছর হয়েছিল। 2 মাস না 3 মাসের মধ্যে এটাকে ওর মাসিমণি ওকে দিয়েছিল, সেই থেকে ওর কাছে রেখে দিয়েছে। আর এই যে সুন্দর একদম পরিপাটি করে গোছানো। তো ট্রিক্সটা বা এরকম কিছুই ব্যাপার নয়, বাচ্চারা যা দেখে তাই শেখে। আমার মেয়েও সেইভাবেই শিখেছে। বাইরের বেডটাও বসে খেললেও বেডরুমে আসে কিন্তু একদম শুধু ঘুমাতে।